বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ছানার কোপ্তা করে দেখাবো, আর এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ করব। আর এই ছানার কোপ্তা করতে কি কি লাগছে তোমরা দেখে নাও। আমি দেখো ছানা নিয়ে নিয়েছি, পোস্ত আছে, টক দই আছে, গোটা জিরে আছে, ধনে আছে, আদা কুচি আছে, গোটা গরম মশলা, তেজপাতা, আদা, টমেটো। এটা দিয়েই আজকে কিন্তু ছানার কোপ্তা করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো এই যে পোস্ত, গোটা জিরে, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা করবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি যেমন দিই তেমন তো দেবই। চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এই যে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, আর এই যে পোস্তটা দিয়ে দিলাম, আর এই টমেটোটা আমি বেটে নেব। আর এই তো ধনে গুঁড়ো আছে আলাদা করে, আমি এটা বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করব। আর ছানার কোপ্তার মধ্যে আমি অল্প একটুখানি ময়দা পাইল করব, সামান্য 1 চামচের মতন, তাহলে কি বড়াটা খুব ভালো হবে। বন্ধুরা দেখো, আমি একটা পাত্রে ছানাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু নুন দেবো, একটু অল্প করে নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ দিলাম, একটু চিনি দেবো, টেস্টের জন্য কিন্তু ছানাটা চিনি দিলাম, 1 চামচ ময়দা দেবো, ছোটো চামচের 1 চামচের মতো ময়দা দিলাম, আর অল্প একটু ঘি দেবো। অল্প একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা। আর একটুখানি ধনে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে মেখে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করছি। প্রথমে আমি এই বড়াগুলো করে নেব, করে নেওয়ার পর তারপর আমি কিভাবে রেসিপিটা করছি তোমরা দেখে নাও। আর আমি মশলা কি বেটেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, টমেটো দিয়েছি, পোস্ত দিয়েছি, গোটা জিরে, এইগুলো দিয়ে আমি আগে, আর পোস্ত দিয়েছিলাম বন্ধুরা, টমেটো, পোস্ত, কাঁচা লঙ্কা, গোটা জিরে। আর আমি দই দিয়ে কিন্তু এটা করবো রেসিপিটা। আমি বড়াগুলো ভালো করে ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি, আর এটা কিন্তু সাদা তেলে করবো। ছানার কোপ্তা সবসময় কিন্তু সাদা তেলে করবে, সর্ষের তেলে কিন্তু ছানার কোপ্তার টেস্ট পাওয়া যায় না। তাই আমি সাদা তেল গরম হয়ে গেছে। আর এই যে দেখো, আমি ছানাটা মেখে গোল গোল করে রেখে দিয়েছি। এবার এগুলো ভেজে নেব। দেখো আমি কিন্তু ছেড়ে দিয়েছি। এবার আস্তে করে এটা ভাজতে হবে। গ্যাস কিন্তু জোরে করে রাখবে না, তাহলে কিন্তু খুব পুড়ে যাবে, আর খেতেও কিন্তু ছানার কোপ্তাটা টেস্ট পাওয়া যাবে না। এবার আমি এটা আস্তে করে উল্টে দিয়ে তোমাদের বন্ধুরা দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিই। আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে রেসিপিটা করছি। দেখো, আমার কিন্তু ছানার কোপ্তা করবো বলে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। তোমরা কিন্তু বেশি লাল লাল করে ভাজবে না, একটু এরমভাবে ভেজে করো, দেখো টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। আর কি মশলা বেটে রেখেছি দেখে নাও। তোমরা তো দেখেই নিয়েছো কী কী মশলা দিয়েছি। এবার এই মশলাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলাটা। অল্প একটু গোটা জিরে দিলাম, আর অল্প একটু এলাচ দানা দিয়ে দিলাম, মানে গরম মশলা গোটা, আর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই একটা শুকনো লঙ্কা। মশলাটা একটু
ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমার পড়বে নুন, একটু হলুদ পড়বে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, এগুলো দিয়ে দেবো। তারপর দইটা দেবো আমি। বন্ধুরা এবার আমি কী কী দিচ্ছি দেখে নাও। আমি নুন দেবো, আমার তো বেশি না, বড় বড় করেই 6খানা ছানার বড়া হয়েছে। আমি 1 চামচের মতো নুন নিলাম, 1 চামচ হলুদ দেবো, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আমি 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দেবো এর মধ্যে, 1 চামচ ঘি দিলাম। আর নামাবার টাইমে অল্প একটু দেবো, আর অল্প একটু চিনি দেবো। একটু চিনি না দিলে এই ছানার কোপ্তাটা টেস্ট পাওয়া যাবে না। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। দেখবে কোনো অনুষ্ঠান বাড়িতে তোমরা নিরামিষ ছানার কোপ্তা খেয়ে দেখো, ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করে কিন্তু। এবার এই টক দইটা দিয়ে দিলাম। আমি টক দই, পোস্ত, আদা, জিরে, ধনে এগুলো দিয়েই আজকে করলাম। দারুণ খেতে হয় বন্ধুরা নিরামিষ এটা রুটি পরোটাতে তো দারুণ লাগবে, ভাতেও তো খেতে পারা যায়, কিন্তু রুটি পরোটা, লুচি এগুলোর সাথে দারুণ যাবে। যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন ওই মশলার মধ্যে যে জলটা দিয়ে রেখেছি ওই জলটা দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে আমি একটুখানি ঠান্ডা এসে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখো, এটা দেখো আমার তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এই মশলার জলটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো মশলার জলটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই ছানার কোপ্তাগুলো দিয়ে দিলাম, মানে ছানার বড়াগুলো। এই ছানার বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম, আমি 2 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। বন্ধুরা দেখো আমার ছানার কোপ্তা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। এটা রুটি, পরোটা, লুচির সাথে দারুণ লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার করে খেও। যদি তোমাদের আমার রেসিপি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।